আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি। আশরাউ তো শুরু করছি, আবতাদিউ মানেও শুরু করছি বা আরম্ভ করছি। এভাবে যেই কাজই আমরা করতে যাই না কেন, বিসমিল্লাহর শুরুতে একটি এরকম ক্রিয়াপদ উজ্জ্ব থাকবে। যেমন আমি ভ্রমণ করতে যাচ্ছি, আল্লাহর নামে আমি ভ্রমণ করতে যাচ্ছি। এভাবে আমি খেতে যাচ্ছি, আল্লাহর নামে আমি খাওয়া শুরু করছি। আল্লাহর নামে আমি ঘুমাতে যাচ্ছি। এইভাবে প্রত্যেকটি কাজের একটি পদ, ক্রিয়াপদ এখানে উজ্জ্ব মেনে নিতে হবে। তো এবারে আমরা বিসমিল্লাহ শব্দটি, বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটির পুরো অর্থ হলো, আমি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কেন পাঠ করব? কারণ মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এটি সূরা আলাকের প্রথম আয়াত, সর্বপ্রথম অবতীর্ণ 5 আয়াতের মধ্যে একটি। তাহলে আল্লাহ তাআলা যেহেতু পড়ার জন্য শিক্ষা দিয়েছেন এবং ইসলামের প্রথম নির্দেশ হলো পড়াশোনা করা। প্রথম নির্দেশ ইবাদত করার ব্যাপারে নাজিল হয়নি। তো পড়াটা কার নামে? বিইসমি। এই যে এখানে বিসমি শব্দটি এসেছে, অর্থাৎ আল্লাহর নামের সাহায্যে পড়ো, যিনি সৃষ্টি করেছেন। তারপরে মানুষের সব কাজ যেহেতু আল্লাহর নিয়ন্ত্রণাধীন, বিসমিল্লাহ পাঠের মাধ্যমে মানুষের এই উপলব্ধি হয় এবং তার মনের অহংকার দূর হয়, নিজের বড়ত্ব, নিজের গৌরব, অহংকার দূর হয়। তাফসিরে ইবনে কাসিরে বিসমিল্লাহ পাঠ করার কারণ হিসেবে এটি উল্লেখ রয়েছে। তাফসিরে কুরতুবীতে উল্লেখ রয়েছে যে মানুষ যেহেতু দুর্বল, সৃষ্টিগতভাবে কাজ সফল করতে, তার যে কোনো কাজ সফল করতে মহান আল্লাহর তৌফিক প্রয়োজন। এজন্য তাকে আল্লাহর নামে শুরু করতে হয়। তাফসিরে কাবীরের মধ্যে রয়েছে, মানুষ ভয় ভীতির কারণে নয়, বরং আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে সে তার কাজ শুরু করে বিসমিল্লাহ বলে। এছাড়া আমরা যতগুলো আমরা কাজ করি, যেমন ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ